আপনি কি আগে কখনো এমন কোনো পিঠা দেখেছেন যার গায়ে অসংখ্য ছিদ্র দেখলেই মনে হয় এটা বুঝি কোনো শিল্পকর্ম? আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার জেলার বিখ্যাত খোলাজা পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। খোলাজা পিঠা বানানোর জন্য আমি একটি পাত্রে গরম পানি করেছি। আমি এখানে অল্প অল্প করে গরম পানি ঢালবো একটি ব্যাটার তৈরি করার জন্য। গরম পানিটা এরকম গরম হবে, পানির মধ্যে আঙ্গুল ডুবালে আঙ্গুল যাতে সহ্য করতে পারে সে গরমটা। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, কারণ একসাথে বেশি পানি দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। এই ব্যাটারে একটা ডিম ভেঙে দেব। ডিমটাকে এখন ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব। খোলার পিঠায় সবচাইতে হাঁসের ডিম দিতে পারলে ভালো, কিন্তু আমি এখানে মুরগির ডিম দিয়েছি। হাঁসের ডিম দিলে বাসার অনেকেই খেতে পারবে না, তার জন্য আমি মুরগির ডিম দিয়েছি। আমার ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে, তাই সামান্য পানি নিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না, মিডিয়াম হবে। খোলার পিঠার ব্যাটারে ধনিয়া পাতা দিতে হয় না, কিন্তু আমি দিয়েছি। খোলার পিঠা বানানোর জন্য খোলাটা ভালো করে গরম করতে হবে। খোলা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি ব্যাটারটা খোলার ভিতর ঢেলে দিব। এখন আমি খোলাটাকে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিব। দেখুন কি সুন্দর হয়েছে। এখন পিঠাটা হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার পিঠায় অনেক জালি হয়েছে। আমার জেলার বিখ্যাত খোলাজা পিঠা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা কখনো এই পিঠা বানিয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করবেন।
আমার এই খোলাজা পিঠা বানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সেই একইভাবে কতগুলো পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার পিঠা দেখুন সাইড দিয়ে সাদা হয়েছে। কেন সাদা হয়েছে জানেন? কারণ আমার পিঠাটার এদিক দিয়ে আগুন ভালোভাবে লাগেনি, তাই এই জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।